কালীনগরের মেয়ে? তবে কার কথা বলছো? বলছি সে লক্ষ্মী প্রতিমার কথা। প্রতিমাটা আমার কে? আরে তাকে ছিল না, কিন্তু এই অচিনা শর্মা এই পাল্লাতে কাউকে চিন্তার বাকি নেই। সব আমার নখ দরবারে। কার কথা বলছো? খুলে বলো না। আরে বলছি ওই যে মালিনগরের রতন শর্মার মেয়ে, মালিনী মেয়ে, তার নামই হচ্ছে গিয়ে লক্ষ্মী প্রতিমা। আরে মেয়েটির নামে যেরকম লক্ষ্মী, রূপেও তেমনি ঠিক একদম লক্ষ্মীর মতো। তাই বলছিলাম, থামো! তুমি তাকে চিনলে কি করে? এই দেখো, আরে বলছি তো এই অচিনা শর্মা এই তল্লাটে কাউকে আর চিনতে কি বাকি আছে? তা না হয় চিনেছ, কিন্তু সেটা আর তোমায় চেনে না। চেনে না আবার? আরে যদি আমায় নাই চিনতো তাহলে সেদিন আমাকে দেখে তোমাকে দেখে কি বললে? তবে শোনো দাদা বাবু, ওই যে বড় আলাবিবির খালটা যাচ্ছে না, ওই খাল বরাবর বাঁধ ধরে আমি হন হন করে হেঁটে যাচ্ছি। আরে হঠাৎ কেন্দ্রে দেখছি আমার দিকে ফিলফিল করে হেসে উঠল। আমি থমকে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতেই দেখি কেউ কোথায় নেই। হঠাৎ পিছনে ফিরে দেখি আরে একটি খুব রূপসী মেয়ে আমার দিকে তাকিয়ে ফিক 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 হেসে উঠলো। বুঝলে দাদা বাবু? আরে মেয়েটি দেখতে থাক, আর আমার কিছু জানতে বাকি নেই। হ্যাঁ শুনুন, হ্যাঁ শুনুন। হ্যাঁ শুনুন কাকা বাবু, যদি ওই মেয়েটিকে আমার শয্যা সঙ্গিনী করে দিতে পারেন, আরে এত খুব সহজে হাসিল হবে দাদা বাবু। কি করে? আরে ওরা যে বড় গরিব। আরে যদি কিছু টাকা কত টাকা লাগবে? ধরে নাও 50,000। তাই হবে বন্ধু, তাই হবে, যত টাকা লাগে, কিন্তু সেই সুন্দরীটাকে আমার চাই। সেগুলো বালি গো, সেগুলো বালি। বুঝলে? আরে চাইলে কি সব কিছু পাওয়া যায়? একই মারিনি, তুমি এখানে? হে গো হে, এসেছিলাম ওই পাড়া দুধ বিক্রি করতে। ভাবলাম এখানে একটু ঘুরে যাই। এটা অন্যায়। অন্যায়? অন্যায় নয়। এই ছোট জাতের মেয়ে, এই ছোট জাতের মেয়ে, তোর এত বড় স্পর্ধা! অন্যায় নয়, একটা ভদ্র ঘরের মেয়ে এভাবে অত্যাচার করা ভগবান সইবে না গো, ভগবান সইবে না। বটে, একটা ছোট মতো মেয়ে এত বড় স্পর্ধা যে তোমার বোনের গন্ধ নেই, মুখে তোমার কথা বলে। কেন পারবো না বাবু? আমরা ছোট জাত বলে
আরে আমাদের মুখটাকে বাঁধতে পারি আর তোমরা ভদ্রলোক বলে আরে তোমাদের মুখটা শোনা যায় তো ওই যে বুঝি এই ছোট জাতের মেয়ে এত এখানে ঢোকার অধিকার কে দিয়েছে? আরে কে দিবে বাবু আমরা গোয়ালা আরে দুধ বেচে খাওয়াই তো আমাদের কাজ আরে সব জায়গায় ঢুকবার অধিকার আমাদের আছে বুঝলেন আছি না, দাদা বাবু যাও তো আমার শঙ্কর মাছের চাবুকটা। যাই দাদা বাবু। এই ছুরি দাঁড়াও, তোকে আজ আমি শিক্ষা দিচ্ছি। ছোড়া বলে কি রে আমাদের একটা শিক্ষা দিবে শিক্ষা আমাদের দিতে হবে না কুমার। আগে নিজেরাই শিক্ষা দাও।